যেদিন আমার 100 সাবস্ক্রাইবার আমি একটা কথা ভাবছি যে মানে ওই দিনকে আমি মানে 100 জন মানে ফকির না যারা গরিব তাদেরকে আমি মানে খাবার একবেলা খাবার খাওয়াবো আমি এটা আশা করছি। মানে যেদিন আমার 100 সাবস্ক্রাইবার হবে মানে যেদিনে হোক মানে রাতে হোক দিনে হোক মানে একবেলা খাবার আমি খাওয়াবো যেদিন আমার 100 সাবস্ক্রাইবার হবে, এটা আমার একটা আশা। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যেদিনকে হবে তার যেদিন মানে 100 সাবস্ক্রাইব হবে তারপরে আপনার ওই ভিডিওটা আসবে, ওই দিনকে ভিডিও করবো। আমি ভাবছিলাম আপনি যাবো ওদিকে নিয়ে আসে মানে ভাঙ্গা একটা বিমান আছে দেখবো, পরে আপনার সামনে এখান থেকে 70 টাকা লাগে ভাড়া, ওই জায়গায় যাবো। তো সামনে নাকি কাকাকে বললাম কাকা আপনি যাইতে পারবেন, বললো যাইতে পারবো, আমি ভাড়া লাগবে দিয়ে বাড়ি থেকে 70 টাকা ভাড়া লাগে, সমস্যা নাই। আমার জিনিসটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল মানে বিমান যায় না আমি দেখার লাগে। তো আজকে আমি যাবো ফাইনালি, তো আমি অনেক খুশি মুডে আছি বর্তমানে। তো কাকাকে কাছে আপনার সিনেমাটি শর্ট নিব। আমি এখন আপনার ওই জায়গা থেকে অনেক দূরে, আপনার বিমানে এই জায়গা থেকে দাঁড়িয়ে একবার নিচ থেকে মানে যত দেখি তত আপনার এক্সাইটেড বাড়ে খালি। তো চলেন তারপরে যাই। আপনার এই রাস্তাটা ভালো না, আমি যদি আপনার জামগড় আবদুল্লাপুর দিয়ে এয়ারপোর্ট দিয়ে আসতাম যশোর দিন তাহলে আপনার ভালো। তো আপনার আমি আসছিলাম আপনার দিয়াবাড়ি দিয়ে, এই কারণে আপনার রাস্তাটা একটু খারাপ। নো প্রবলেম, অ্যাডজাস্ট করে নিব। ও মাই গড, এই যে বড় গ্যাস আছে নিচ দিয়ে। কাকা আপনি ভালো আছেন? কাকা আপনার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ দেশের বাড়ি নওগাঁ। এটা থাকেন কই? কাকা আমার কোন দিয়ে নিয়ে যেতেছে বাবা, আমি তো জীবন ভাই রাস্তায় তো ভাঙ্গা চূড়া, ঠিক আছে, এই কারণে কি হবো রাস্তার অবস্থা প্রচুর খারাপ। এখন রাস্তার কি অবস্থা আমি আশা করছি মানে আমার স্পটে, মানে আমি এই জায়গাতে বিমানের সামনে একটা বিমান আসতে আছে, এই জায়গায় অনেক ভিড় হয়েছে, এই জায়গায় ওই জায়গায় আছে আবার জামা পিছিয়ে আছে, মানে সব দিক দিয়ে মানুষ। আপনার এই জায়গায় একটা বিমান আসতেছে, ভালো হয়েছে আমি একবার ঠিক সময় আছে। সামনে একটা বিমান, ওদিকে অনেক মানুষ আছে। সরি, ওই যে বিমান একটা আসতেছে, ওই যে আসে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এই যে ও মাই গড। আমি ছিলাম দেখলাম ওদিকে ছিলাম দিয়ে আপনার আরো কাছে দেখা যায়, আপনার বিমান দেখা যায় আপনার ওই এদিকে, আবার এদিকে অনেকগুলো আছে জুম করে আপনার এয়ারপোর্ট, বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট এদিকে আছে, ওই জায়গা আছে। তো এই জায়গায় আমি আরো কিছুক্ষণ আসছি, আর একটা বিমান আসলে দেখবো তারপরে যাবো, ঠিক আছে। তো চলো দেখে দাঁড়া কিছু খাইতে যাই, খাইতে অনেক খিদা লাগছে। তো বিমান সামনে আরেকটা আসতেছে, তো সামনে যেতেছে দেখি সামনে আরো কিছু মানে যে দেখছি ফুচকা তো ভালো না, তো সামনে যদি যায় আর ভালো পাইলে তো খাবার সমস্যা নেই। তো বিমান আরেকটা আসতেছে, ওই যে সামনে টস চলতেছে, আপনার অনেক মানুষ দাঁড়া আছে দেখার জন্য বিমান। এবার এদিকেও আছে এয়ারপোর্ট, অনেক মানুষ আছে। ও মাই গড, ও মাই গড। তো ওই জায়গায় অনেক ভাইরা দাঁড়া বসে বিমানের ছবি তুলতেছে এই জায়গায়। এখন মনে হয় আপনার একটা বিমান অনেক উড়বে মনে হয় ওই জায়গা থেকে। তো আমরা ওই জায়গায় যাই, মানে ওখান থেকে অনেক তলে কি আছে না তো সব দেখা যাবে। তো চলেন তো যাই, চারপাশে ঘাস
চারপাশে ঘাস গাছ। তো যেহেতু আমি এই জায়গায় আসছি, তো আপনি এই জায়গায় যদি আসতে তো সিনেমেটিক শট অবশ্যই দেখবেন আপনারা। তো চলেন তাহলে আমরা সিনেমেটিক শট দেখি। এখন বাজে আপনার 6:25, 1 মিনিট, 6:25 বাজে এখন। আপনার 3টা বা 4টা বিমান দেখছি নামতে। তো আমিগুলো ভিডিও করছি, অনেক ভালো লাগছে। মানে অনেকদিন ভাবছি আসবো এখন পেট অনেক খিদা লাগছে না, এখানে আসছে পুরি খাইতে। মানে বাজেট অনেক কম আছে, এখানে পুরি খেতে যাচ্ছি। তো চলেন আমার পুরি আনতে রোল আনতেছে। ভাই কত এটা এগুলো? 10 টাকা। ঠিক আছে, এগুলো বুটের ঝুল আর পুরি। চলেন তাহলে আমি খাই, পেটে অনেক খিদা লাগছে। মানে সকালবেলা সরি দুপুরে খাইছিলাম, তারপরে আর খাই নাই। আমার 6টা দুপুরে খাইছি হালকা, মানে পেট ভরে নাই। তো চলেন খাই। তো এবার আমার খাওয়া দাওয়া শেষ, এখন যাবো আপনার বাসায়। এখন এখান থেকে যাবো জসীমউদ্দিন, তারপরে ওই জায়গায় বিমান দেখে যারা কাজ করবেন থেকে দেখবো, তারপরে যাবো আপনার জামগড়ে। চলেন যাওয়া যায়। দেখেন কত বড় বিমান, এই মাত্র লাইন করছে। মানে আমি খাবার খাইছিলাম, এখন আমি দেখতে পাই নাই। কত বড় বিমান দেখলাম এই মাত্র। তো ভাবছিলাম চলে যাবো দিয়ে ল্যান্ড করতে আসে, মানে ভিডিও করতে, মানে এই জায়গায় ভিডিও করতে। চলেন তো পুরি দেখাচ্ছেন, ফুচকা খাই, খাওয়ার পর আপনি কথা বলি। তো এভরিওয়ান, আমি এতক্ষণ ছিলাম আপনার ওই পাশে, মানে ওই পাশে গেট থেকে বিমান দূরে। আপনার এখন আমি যেতে দাঁড়ায় সেখান থেকে আপনার এতে ল্যান্ড করে। তো এই জায়গায় অনেক মানুষ আছে দাঁড়ায় থাকার জন্য। তো আপনার একটু দেখেন মানে এই সাইডে ল্যান্ড করে বিমান লাস্ট। এই জায়গায় আবার কত ভিড়, এই জায়গায় মানুষ। এই পাশ থেকে বিমানটা আসে, এই পাশ থেকে আসে পুরো এই ল্যান্ড করে। এই আপনার এয়ারপোর্টের ভিতরে অনেক লাইটটা অনেক সুন্দর, এই কারণে অনেক ভালো লাগে দেখতে। তো এবার একটা বিমান আসতে আছে, মানে এই পাশ থেকে আপনার আমি ওই জায়গায় যাই, তাহলে একটু ভালো দেখা যাবে। ওই যে একটা বিমান আসতে আসতে অনেক দূরে আসতে আরো লাগবে বেশি, 1 মিনিট লাগবে বেশি না। তো জান এই জায়গায় কত মানুষ, আবার মানে চটপুরের দোকানগুলো ভালো জায়গায় বসছে, মানুষ খাইতে পারে। মানে এই জায়গায় বিমান নামে সবাই আসে, এখানে দিয়ে খায়। এই জায়গায় মানুষ সবাই জানে, এই জায়গায় অনেকে ভিডিও করা শুরু করে দিচ্ছে। ভিতরে লাইট অনেক সুন্দর। এই জায়গায় আবার পুলিশ যারা আছে এই পাশে, যে ওই পাশে পুলিশ যারা আছে অনেক কাছে এসে পড়ছে। তো সবাই যায় ছবি তুলনে লেগে গেছে জায়গায়। দেখেন তো মানে বিমানটা যত কাছে আসতেছে মানুষে মোবাইল নিয়ে ছবি তুলে রেডি গেছে। দেখেন আমার পিছিয়ে সবাই আপনার ছবি তুলে রেডি গেছে। আবার আপনার সবার হাতে মোবাইল। আর এই পাশে মানে এই পাশে পুলিশ দাঁড়ায় যাতে কেউ ভিতরে যেতে না পারে। খালি কাছে আস্তে 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 ভালো হয়েছে। আমার মানে ওই পাশ থেকে আসে এই পাশে অনেক ভালো হয়েছে। তাহলে এখন দেখতে পারো ভালো মতে, কারণ তা দেখি। তো তো একবারে কাছে আসা পড়ছে, আপনি একটু দেখেন। দেখেন দেখেন সবাই এক্সাইটেড দেখেন। সবাই আপনার ওদিকে তাকায় আছে, সবাই
আর ওই পাশের মানুষ সবাই মানে যত গার্লস বয়েজ তারা অনেকজন মোটর সাইকেল নিয়ে আসে দেখার জন্য। আসলে ভিডিও নাকি হয় না, এই কারণে ট্রাই করছে থাকার কারণে যাতে আপনার এদিক দিয়ে কেউ না ঢুকে পড়ে উপরে দিয়ে, এই কারণেই পুলিশ তারা আছে 3টা পুলিশ। আর আপনি যে লাইটটা এত ঘন দিচ্ছে যাতে ওই লাইটের ওই পাশে গেলে আর দোকানটা দেখা যায় না, এই কারণে এত ঘন দিচ্ছে লাইট। মানে এমনি ভিতরে পরিষ্কার সুন্দর লাগে, অনেক বড় ল্যান্ডটা। তো এভরিওয়ান আমার বিমান তো চলেন তাহলে আমার জায়গা অনেক রাত হয়ে গেছে, তো এই জায়গায় থাকি কোনো লাভ নাই। মানে এই জায়গায় আস্তে আস্তে বেরিয়ে খেলে বারটা আছে ভালো জায়গা দিকা তাই ভালো বাসা থেকে। এখন যাবো আপনার জসীমউদ্দিন থেকে পরে আগে ওই জায়গায় নাকি গাড়ি তুলি, তারপরে আপনার মানুষ ওই জায়গায় দাঁড়ায় দেখা লাগে যে কমে গেছে আর ওই জায়গায় বাড়ছে। মানে ওখান থেকে শব্দ গেছে, মানে বিমান উঠতে আসছে, এই কারণে মানুষ বাড়তেছে। ভিতরে পুলিশ